রোজা রাখবা কেমনে রোজা? জাহিরি রোজার পাশাপাশি বাতিনি রোজাটাও রাখবা, মারেফতের রোজাটাও রাখবা, রুহানি ভাবে রোজা রাখবা। তাহলে রোজা কি আসমান আর জমিনের মাঝখানে আটকা থাকবে। মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে লটকায় থাকবে। ওই রোজা উপরে উঠবে না। কি রোজা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রাখেন, এক নাম্বার রোজা রাখার নিয়ম হইল, রুহানি রোজা রাখার নিয়ম হইল আপনার শারীরিক রোজা রাখার সাথে সাথে আপনার জাহিরি রোজা রাখার সাথে সাথে রুহানি রোজা হইল 6টা কাজ আমরা করব না, 6টা জিনিস দিয়া গুনাহ করব না, তাহলে রোজা হবে রুহানি রোজা। এক নাম্বার রোজা হইল, আমি যেমন সুবহে সাদেক থেকে নিয়ে একেবারে বেলা ডুবা পর্যন্ত খাবার দাবার পানি যেমন পান করি না, আবার নফসের চাহিদা মতো যেমন আপনার কুপ্রবৃত্তির অনুসারী হই না, হালাল জিনিসের প্রতিও আমি আগাই না। আমার স্ত্রী ব্যবহার করা হালাল, কিন্তু তারপরেও আমি কাছেও যাই না। এত সব কিছু করি, কিন্তু তারপরে ইমাম গাজালি লেখেন রুহানি রোজা হলো 1 নাম্বার চোখের চোখ দিয়া রোজা রাখা। জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যারা রোজা রাখে ওটা হলো মারেফতের রোজা, মানে শরীয়তের রোজার পাশাপাশি চোখ দিয়া রোজা রাখা। চোখ দিয়া রোজা আবার কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, চোখের রোজা কি? আল্লাহ রাসূল বলেন, আন নাজরু সাহামুন ওয়া মাসমুমুন মিন সিহামি ইবলিস। আপনাদের শায়খ মুর্শিদে যে আপনার বয়ানেও আমার ওঠার আগেই বলছেন বারবার যে আপনারা কেউ পর্দার খেলাপ করবেন না। মনে আছে নি আপনাদের? ইনশাআল্লাহ মনে আছে তো? আল্লাহ রাসূল কয়, আন নাজরু সাহামুন ওয়া সিহা মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হইল এটা রক্তাক্ত তীরের মতো। রক্তাক্ত তীর দিয়া যেমন আরেকজনকে হত্যা করলে আপনার যেটা দিয়া মারবেন তীর যেমন রক্তাক্ত হইয়া যায়, দাও দিয়া মারলে আপনার ধারালো অস্ত্র দিয়া মারলে ওটা যেমন রক্তাক্ত হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, আপনার নজর হইল রক্তাক্ত তীরের মতো। এটা খুব ভয়ঙ্কর। নজরে বান্দার জিন্দেগির সব গুনাহ, আপনার জীবনের সব আমলগুলো নষ্ট করে দেয়। যত সওয়াবের কাম করেছে, যত রোজা রেখেছে, যত নামাজ পড়েছে, যত হজ করেছে, যত যা করেছে, নজর হইল রক্তাক্ত তীরের মতো। ওই নজর গিয়া তার পূর্বের জিন্দেগির সব আমলগুলোর ধ্বংস করে দেয়। এই জন্য নজরের ব্যাপারে খুব সাবধান থাকবা। রোজা রাখবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু রোজা রাখবা এটা হলো জাহেরি রোজার পাশাপাশি বাতিনি রোজাও রাখবা। রোজাটা কি? আমি আমার চক্ষু দিয়া রমজান থাকা অবস্থায় পুরা রমজানের 1 মাস, সারা বছর তো করবই না, বিশেষ করে রমজানের 1 মাস, বিশেষ করে শুভেচ্ছা দেখতে নিয়ে আপনার বেলা ডুবা পর্যন্ত আমি আমার চোখের গুনাহ করব না। চোখ দিয়া হারাম জিনিস দেখবো না, হারাম জিনিসের দিকে তাকাবো না, হারাম জিনিসের দিকে তাকানোর কুমন্ত্রণা কাম ভাবা তৈরি করব না। এরকম যারা রোজা রাখতে পারে ওরা জাহেরি রোজার পাশাপাশি শরীয়তের রোজাও রাখে, শরীয়তের রোজার পাশাপাশি মারফতের রোজাও রাখে। যারা চোখ দিয়া রোজা রাখে তাদের রোজা হয় মারফতের রোজা। জোরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزى به وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف من 10 إلى 700 ضعف وقال النبي صلى الله عليه وسلم النذر سهم ومسموم من سهام إبليس وقال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মারিফাতের মাধ্যমে রোজা কিভাবে রাখতে পারি, বাতিনি রোজা বা রূহানি রোজা কিভাবে রাখতে পারি? আল্লাহ পাক রোজা আমাদেরকে দিলেন, শুধু আমাদেরকে দিবেন নাকি দুনিয়ার সব নবী রাসূলদেরকে দিয়েছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদাররা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন রোজার মাধ্যমে আমি আল্লাহর তাকওয়া তোমার কলবের ভিতরে ঢুকে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকওয়া যেন তোমার কলবের ভিতরে ঢুকে যায়। আর তাকওয়া যার ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তি সে তার মৃত্যু পর্যন্ত গুনার কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রোজা শুধু আমাদেরকে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যখন আপনার মূসা আলাইহিস সালামকে আল্লাহর সোহবত দিতে চাইলেন। সুবহানাল্লাহ। সোহবতের কত দাম? সোহবতের দাম হলো আপনার শায়েখ যখন মুর্শিদের দিকে যখন তাকায় থাকে তো শায়েখের ভিতরের ইলমে মারিফাত দিয়া আপনার মুরিদের মুতাল্লিক এবং মুহিব্বিন এবং আশিকিনদের কলবের ভিতরে ঢুকে যায়। এটা কেমন? এটা চোখে দেখা যায় না, এটা বিশ্বাস করতে হয়। যেমন যেই লাইটের পারদ যত দামি ওই লাইটের আলো তত দূরে যায়। কি বলেন, কথা ঠিক না? লাইটের পারদ যত দামি ওইটা তত দূরে যায়। তো আল্লাহ ওয়ালা যারা হয়, ওলি যারা হয়, তো তাদের চোখের পাওয়ারের পারদ থাকে বেশি। তো ওই চোখের পাওয়ারের নূরের পর্দার ভেদ করে শায়েখের কাছ থেকে ওইটা গিয়া আপনার ঢুইকা পড়ে আশিকিনদের কলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সোহবত
মুসা আলাইহিস সালামকে দান করবেন। তো দান করবেন কেমনে করবেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা, হে মুসা, তুমি তুর পারে আসো। আল্লাহ তুর পারে যে আসবো, কেমনে আসবো? কোনো আমল টামল তো দিলেন না। আল্লাহ আমল দিলেন। কি আমল? যে তুমি আমাকে পাওয়ার জন্যে, আমার সৌবাত হাসিল করার জন্যে, আমার নূর তোমার কলবে জ্বালায় দেওয়ার জন্যে তুমি 30 দিনের রোজা পূর্ণ করো। সুবহানাল্লাহ। কয় দিনের রোজা? কোরআনে আল্লাহ বলেন 30 দিনের রোজা পূর্ণ করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক বললেন, ফাইন আতমামতা আশরান, 30 দিন আমার পক্ষ থেকে দিলাম, আর যদি তুমি আরো 10 দিন বেশি আদায় করো, এটা তোমার ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নূর এবং বেলায়েত হাসিল করার জন্য 40 দিন রোজা রাখলেন। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এজন্য ইহুদিরাও আপনার 40 দিন রোজা রাখে, না পারলে কমসে কম 40তম দিন গিয়া তারা রোজা রাখে। সুবহানাল্লাহ। আবার ইহুদিরা রোজা রাখে কোন দিন? যেদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে, যেদিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, ফেরাউনকে যেদিন সমুদ্রের ভিতরে ডুবায়া মারছিলেন। কে মারছিলেন? বলেন না, কে মারছিলেন? একই নদী, একই রাস্তা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তলদেশ দিয়ে 12টা কওম বা 12টা গোষ্ঠী নিয়ে সমুদ্রের ভিতর দিয়ে আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছে। পানির নিচ দিয়ে 12টা রাস্তা হয়ে গেছে। পানি দেখা যায় কিন্তু পানি ভেদ করে না, রাস্তা হয়ে গেছে। উনি উপরে চলে গেছেন। এবার ফেরাউন তার দলবল নিয়ে যখন ওই পানির ভিতরে রাস্তা দিয়ে যখন দেখলো, আরে কি সুন্দর রাস্তা, ভিতরে যখন ঢুকে গেছে, তো আল্লাহ পাক পানিকে ডাক দিলেন যে চাপ দাও। পানি কার হুকুম মানে? কার হুকুম মানে? আল-আনা ওয়াকাদ আসাইতা মিন قبل وكنت من المفسدين قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو ইসরাঈল। ফেরাউনকে আল্লাহ বনু ইসরাঈলরা যার উপরই মানানছে, আমি তার উপরে মানানলাম। আল্লাহ আমারে পানিতে হেফাজত করো। আল্লাহ কয়, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আর হবে না, টাইম শেষ। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যায়, তখন আর তওবা কবুল হওয়ার দরজাও বন্ধ হয়ে যায়। আর তওবা কবুল হবে না ফেরাউন, তোমার টাইম শেষ, আর তওবা কবুল হবে না। এর মানে হযরত মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন, তার উম্মতও রোজা পালন করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আপনার রোজা রেখেছেন। ঈসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। খ্রিস্টানরাও রোজা রাখে, এমনকি হিন্দু যারা আমাদের দেশে, তারাও কিন্তু রোজা রাখে। গোপন খবর কিন্তু আপনারা জানেন না, হিন্দুদের ভিতরে সবচেয়ে দামি জাত হলো আপনার ব্রাহ্মণ। এই ব্রাহ্মণরাও আপনার আল্লাহকে রাজি করার জন্য বছরে 24 দিন রোজা রাখে। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। তাহলে ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সবাই কিন্তু রোজা রাখে। যদিও রোজা তারা বলে না, অন্য ভাষা বলে, অন্য কিছু বলে। আমাদের ভাষায় বলে রোজা, তাদের ভাষায় রোজা বলে না, কিন্তু তারাও রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে রোজা ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দার ভিতরে তাকওয়া ঢুকে যায়, তাকওয়া যেন হাসিল হয়ে যায়। তাকওয়া যখন হাসিল হবে, আল্লাহর ভয় যখন হাসিল হবে, তখন সেই বান্দা আর কোনো গুনাহ করতে পারে না। জোরে কন্যা কথা ঠিক না বেঠিক? ইমাম গাজালির নাম শুনছেন না আপনি? ইমাম গাজালি
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। কেউ বলেন গাজ্জালী, আসলে গাজ্জালী না, নাম হলো গাজ্জালী। গ্রামের নাম ছিল গাজালা। গাজালা আপনার কেউ যেমন লেখে মানিকগঞ্জি, ইসলামপুরি, হ্যাঁ এভাবে লেখে না। এভাবে আপনার নামের সাথে যেমন ইয়া লাগায় দেয় দৌলতপুরি, ওরকম গাজালা ছিল গ্রামের নাম। ওনার নাম ছিল মোহাম্মদ। মোহাম্মদ আর ওনার ভাইয়ের নাম ছিল আহমদ। একজনের বড় ভাইয়ের নাম হলো আহমদ গাজালি, ছোট ভাইয়ের নাম হলো মোহাম্মদ গাজালি। দুই ভাই, আব্বা নাই, ছোটবেলায় বাবা হারাইছেন, এতিম হয়ে গেছে। মা ছিলেন এমন মা, আহমদ গাজালি আর মোহাম্মদ গাজালিকে পড়াইছেন এমন ভাবে, আপনার প্রতিপালন করছেন এমন ভাবে, আল্লাহ শিখাইছেন আর মারিফাত শিখাইছেন। যেরকম আল্লাহু আকবার। দুই ভাইরে এমন ভাবে ইলমে নূরে মারিফাতের নূরে আপনার নূরান্বিত করেছেন, একজন হয়ে গেছেন আপনার একেবারে বড় আলেম। বড় আলেম যিনি হয়েছেন ছোট ভাই ইমাম মোহাম্মদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি। ছোটজন হয়েছেন বড় আলেম, বিশাল বড় আলেম। হাজার হাজার মানুষ তার কাছ থেকে একই সময়ে দর্শ নেয়, বুখারী শরীফের হাদিস তার কাছে পড়ে। এত বড় আলেম, শহরের সবচেয়ে বড় মসজিদের খতিব, সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস এবং শাইখুল হাদিস এবং বুজুর্গ, কিন্তু তিনি ছিলেন জাহিরি। আর তার বড় ভাই ছিল আপনার বাতিনি, নাম ছিল আহমদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় ইমাম, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, মোহাম্মদ গাজালি যার কথা আপনারা শুনেন, আহমদ গাজালির কথা আপনারা শুনেন না। ইমাম মোহাম্মদ গাজালি শহরের সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়ান, কিন্তু পাশে বাড়ির কাছেই মসজিদ। ইমাম আহমদ গাজালি মানে বড় ভাই গিয়া মসজিদে নামাজ পড়ে না, বাড়িতে একা একা নামাজ পড়ে, ছোট ভাইয়ের পিছনে নামাজ পড়ে না। ইমাম মোহাম্মদ গাজালি তার মা জনম দুঃখিনীর কাছে গিয়া বলে, মাগো আমার যেহেতু আব্বা নাই, আমরা দুই ভাই এতিম, ছোটকালে আব্বা হারাইছি, ও মা আমার বড় লজ্জা লাগে। জনগণ আমারে দেশের বড় আলেম মনে করে, বড় মসজিদের খতিব, বড় বক্তা, বড় আলেম, বড় শাইখুল হাদিস, বড় মুফতি। ও মা বাড়ির কাছে মসজিদ, কিন্তু তোমার বড় ছেলেটা মসজিদে যায় না, বাড়িতে একা একা নামাজ পড়ে। জনগণ আমানে বড় লজ্জা দেয়, তুমি একটু বুঝায় বলবা ভাইজান যেন আমার পিছনে গিয়া নামাজ পড়ে, মানে জনগণের কাছে আমি প্রশ্নের উত্তর দিতে পারি না। যেরকম আল্লাহু আকবার। হযরত ইমাম গাজালির মা তার বড় সন্তান আহমদ গাজালিকে ডাক দেয়া বলে, কিরে ঘটনাটা কি, তুই কেন বাড়িতে নামাজ পড়স, মসজিদে কেন যাস না? মাগো মসজিদে যাব না, আমি একা একাই নামাজ পড়বো, ওইখানে গেলে আমার নামাজ হবে না। কি কষ্ট, নামাজ হবে না? এত বড় আলেম, তোর ছোট ভাই যাবি নামাজ পড়বি, আমার মার হুকুম, মার হুকুম দিতে পালন করতে বাধ্য। এখন কি আর নামাজ পড়ছেন, নামাজ পড়া শুরু করে দিছেন। 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ, 3 রাকাত চলতেছে। ইমাম গাজালিও আপনার সূরা ফাতিহাও পড়তেছে। আর 3 রাকাতের মাথায় ইমাম মোহাম্মদ গাজালির বড় ভাই আহমদ গাজালি নামাজটা সাইডে দিয়ে এসে কয়, মা তোমার ছেলের পিছনে আমার নামাজ হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ চল অবস্থায় নামাজ ছেড়ে দিয়েছে। আশপাশের মুসলিমরা দেখছে না, নামাজটা শেষ করে, হুজুর আপনার বড় ভাই তো কাফের হয়ে গেছে। নামাজ পড়া অবস্থায় নামাজ ছেড়ে দিয়েছিল, নামাজটা পূর্ণ করলো, নামাজ পড়েই না, একদিন এসে তো নামাজ শেষ করে চলে গেল গা। তাই নাকি? কয় হয়। মার কাছে কয়, মাগো একদিন তো নামাজ পড়েই নাই, আরো বড় এখন আরো উল্টো হয়ে গেছে, এখন তো আমার কত মানুষ খারাপ মনে করছে। কি হয়েছে? কই নামাজ পড়া বাদ দেয়া 2 রাকাত পড়ছে, 3 রাকাতের মাথায় তোমার ছেলে চলে এসে আমার পিছনে নামাজ পড়ে নাই, আমি ছোট দিকে কি আমার এতই অপমান করবে? মা 2 ভাইরে ডাকছে। ইমাম বড় ভাইয়ের নাম আহমদ গাজালি, ছোট ভাইয়ের নাম হলো মোহাম্মদ গাজালি। মনে আছে তো আপনাদের? 2 ভাইরে ডেকে আনছে, ডেকে নাম বড় ছেলে রে, কি হয়েছে তোর ছোট ভাই, নামাজ পড়লি না কেন? 2 রাকাত পড়লি, 3 রাকাতের মাথায় চলে আলি। 2 রাকাত নামাজ তো আমার হইলো, 3 রাকাতে গিয়ে দিয়ে আমার নামাজ আর হইতেছে না, এই জন্য আমি বাড়িতে এসে একা একা নামাজ শুরু করে দিছি। কি হয়েছে? আমি তোমার ছেলে তো
কি নামাজ পড়তেছে আমি বুঝি না, কিন্তু আমি দেখতেছি তোমার ছেলে মোহাম্মদ এত বড় আল্লাহর ওলি, দেশের মানুষ ভাবে এত বড় আল্লাহর ওলি, এত বড় সাইকুল হাদিস, এত বড় মুফতি, এত বড় খতিব, এত বড় বক্তা। তৃতীয় রাকাতে উনি যখন নামাজ শুরু করছে, মোহাম্মদকে দেখি মোহাম্মদ তো নামাজে নাই, আর এক জায়গায় গেছে গা। যে সামনে ইমাম খুঁজে পাই না, আমি নামাজ কার পিছনে পড়ব? খালি মসজিদ। এজন্য মা আমি চলে আসি, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার বলবেন না, খালি মসজিদ দেখছি তো আমি চলে আসি, আমার দোষ নাই। কি হয়েছে তোমার ছেলেরে জিজ্ঞেস করো। এবার মা তার মোহাম্মদ তার বড় ছোট ছেলেরে কয়, এই কি হয়েছে কত দেখি। মা বড় ভাই ঠিকই কইছে, দ্বিতীয় রাকাত পর্যন্ত ঠিক ছিলাম, তৃতীয় রাকাতে গিয়া নামাজের আগ পর্যন্ত ছাত্র করে তোহারাতের মাসালা, পাক পবিত্রতার বিভিন্ন মাসালা, শত শত মাসালা, এগুলো পড়াইতেছিলাম আর ইস্তেহাদ করতেছিলাম। এই মাসালা দিয়ে কোন মাসলা বেরোলো, ওটা দিয়ে কোন মাসলা বেরোলো, যে করতেছিলাম যে নামাজের আগে হাদিস পড়াইতেছিলাম। তৃতীয় রাকাতে গিয়া আমার ওই তোহারাতের মাসালার ভিতরে নামাজ থেকে মনটা ওই মাসলার দিকে চলে গেছে, মাসলার দিকে চলে গেছে, আসলেই গেছিল। এই কারণে মনে হয় তোমার বড় ছেলে চলে আসে। মা আমি আর নামাজ পড়াবো না, কালকে একটা তোমার বড় ছেলে দায়িত্ব দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বড় বিরাট বড় আল্লাহ মাত্র দার মনে হইতে পারে, কিন্তু ইলমে মারিফাত যার হাসিল নাই, শুধু ইলমে আপনার শরীয়ত আছে, পরের টুকু তার নাই। এই জন্য আপনার পরে আলাদারা আছে, এই প্রথম প্রাথমিক যারা ইলমে শরীয়ত, তারা গিয়া আপনার মারিফাতওয়ালাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে গিয়া এই জন্য তাদের কাছে সবক নিতে হয়। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম, আল্লাহু আকবার কম, 17 জন সাহাবীরে দেখছেন, 17 জন সাহাবীরে দেখছেন, যিনি ঘুমাইলে ঘুমের ভিতরে শত শত মাসালা তিনি বের করতে পারতেন। এত বড় ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা, এত বড় তাকওয়াওয়ালা। কেমন তাকওয়াওয়ালা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার গ্রামে আপনার একটা ছাগল চুরি হয়েছে। কি চুরি হয়েছে? ছাগল চুরি হয়েছে। 7 বছর পর্যন্ত ইমামে আজম আর ছাগলের গোশত খায় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কয় বছর? 7 বছর। গ্রামের লোকজন সব ধরছে, সমস্ত উলামায়ে কেরাম ধরছে, হুজুর ছাগলের গোশত আপনি খান না কেন, হালাল জিনিস কেন হারাম করলেন নিজের উপর? খুব যখন বাধ্য করছে, ইমামে আজম বলছে যে আমি খাই না, ছাগলটা তো চুরি হয়েছে, এই ছাগলটা গ্রামের কোন বাজারে গিয়ে জবাই হয়েছে ঠিক নাই, এই কারণে চুরিকৃত গোশত আমার পেটে ঢুকবে, এটা আমি খাবো না। তো ভালো কথা, কতদিন খাবেন না? কয় আমি 7 বছর ধরে খাবো না, 7 বছরের পরে গিয়ে খাওয়া শুরু করবো। এটার আবার মারিফাত কি? 7 বছর খাবেন না কেন? ইমামে আজম বললেন একটা ছাগল সর্বোচ্চ সাধারণ ভাবে 7 বছরই বাঁচে, 7 বছরের বেশি ছাগল বাঁচে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 7 বছর পরে গিয়ে এই ছাগল আর থাকবে না, নতুন ছাগল আসবে। এই জন্য তখন ছাগলের গোশত খাওয়া আমার জন্য জায়েজ হবে, খাওয়া জায়েজ। তারপরে তাকওয়া কত? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। এত বড় ইমামে আজম 17 জন সাহাবী পাইছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়াশোনা যখন শেষ করে দিয়েছেন, আপনার এত বড় হাদিসের কিতাব পড়ান, এত বড় ফকি এবং মুফতি, বিশ্ববিখ্যাত, আপনার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ যার ভক্ত, যার আপনার মাসালা চলাচল করে, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া শেষ কইরা উনি চইলা গেছেন কোথায়? ইমামে জাফর সাদেকের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে জাফর সাদেকের কাছে গিয়া 2 বছর কাটাইছেন। 2 বছর কাটায়া ইলমে মারিফাত হাসিল করছেন। এরপরে ইলমে মারিফাত হাসিল করার পরে বাড়িতে আসার পরে ছাত্র পড়ার কয় লাউলা সানাতান লা হালাকান নুমা। এই যে আমি যে এত বড় ইমাম, পৃথিবীর সবচেয়ে বড় ইমাম, কিন্তু আমি যদি আমার পীর ও শায়েখ ও মুর্শিদ ইমাম জাফর সাদেকের কাছে 2 বছর না কাটাইতাম, তো আমি ইমাম আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। আমার এই এলেমটা হয়তো শয়তানি এলেম, এটা মারিফাতের এলেম হইতো না, আল্লাহর নূরের এলেম হইতো না, এটা শয়তানি এলেম হয়ে যাইত। আমি যদি ইমাম আমার শায়েখ ও মুর্শিদ জাফর সাদেকের কাছে 2 বছর না কাটাইতাম। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ইমাম, যিনিও শায়েখ ও মুর্শিদ মানেন। আর আমাদের দেশের বাংলা বুখারী এই বগলের তলে নিচে নিয়ে ঘুরে আর কয় পীর ও কাফের, পীর ও মুরিদ ও কাফের। এই বেটা তুই কয় নম্বর কাফের? জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই?
শায়েখ মুর্শিদ মানে টানে না, জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? শায়েখ মুর্শিদ যারা মানে না, বাংলাদেশ তারা জানেই না কিভাবে ইসলাম আসছে, জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? আসুন সামনের দিকে আগায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা রাখবা কেমনে? রোজা জাহিরি রোজার পাশাপাশি বাতিনি রোজাটাও রাখবা, মারেফতের রোজাটাও রাখবা, রুহানি ভাবে রোজা রাখবা। তাহলে রোজা কি আসমান আর জমিনের মাঝখানে আটকা থাকবে, মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে লটকায় থাকবে, ওই রোজা উপরে উঠবে না। কি রোজা? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাখেন, এক নাম্বার রোজা রাখার নিয়ম হইল, রুহানি রোজা রাখার নিয়ম হইল আপনার শারীরিক রোজা রাখার সাথে সাথে আপনার জাহিরি রোজা রাখার সাথে সাথে রুহানি রোজা হইল। 6টা কাজ আমরা করব না, 6টা জিনিস দিয়া গুনাহ করব না, তাহলে রোজা হবে রুহানি রোজা। এক নাম্বার রোজা হইল, আমি যেমন সুবহে সাদেক থেকে নিয়ে একেবারে বেলা ডুবা পর্যন্ত খাবার দাবার পানি যেমন পান করি না, আবার নফসের চাহিদা মতো যেমন আপনার কুপ্রবৃত্তির অনুসারী হই না, হালাল জিনিসের প্রতিও আমি আগাই না। আমার স্ত্রী ব্যবহার করা হালাল, কিন্তু তারপরেও আমি কাছেও যাই না। এত সব কিছু করি, কিন্তু তারপরে ইমাম গাজালি লেখেন রুহানি রোজা হলো 1 নাম্বার চোখের চোখ দিয়া রোজা রাখা, জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যারা রোজা রাখে ওটা হলো মারেফতের রোজা, মানে শরীয়তের রোজার পাশাপাশি চোখ দিয়া রোজা রাখা। চোখ দিয়া রোজা আবার কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, চোখের রোজা কি? আল্লাহ রাসূল বলেন, আন নাজরু সাহামুন ওয়া মাসমুমুন মিন সিহামি ইবলিস। আপনাদের শায়েখ মুর্শিদে যে আপনার বয়ানেও আমার ওঠার আগেই বলছেন বারবার যে আপনারা কেউ পর্দার খেলাপ করবেন না, মনে আছে নি আপনাদের? ইনশাআল্লাহ মনে আছে তো? আল্লাহ রাসূল কয়, আন-নাজরু সাহামুন ওয়া সিহা মাসমুমুম মিন সিহামি ইবলিস। নজর হইল এটা রক্তাক্ত তীরের মতো, রক্তাক্ত তীর দিয়া যেমন আরেকজনকে হত্যা করলে আপনার যেটা দিয়া মারবেন তীর যেমন রক্তাক্ত হইয়া যায়, দাও দিয়া মারলে আপনার ধারালো অস্ত্র দিয়া মারলে ওটা যেমন রক্তাক্ত হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, আপনার নজর হইল রক্তাক্ত তীরের মতো, এটা খুব ভয়ঙ্কর। নজরে বান্দার জিন্দেগির সব গুনাহ, আপনার জীবনের সব আমলগুলো নষ্ট করে দেয়। যত সওয়াবের কাম করেছে, যত রোজা রেখেছে, যত নামাজ পড়েছে, যত হজ করেছে, যত যা করেছে, নজর হইল রক্তাক্ত তীরের মতো। ওই নজর গিয়া তার পূর্বের জিন্দেগির সব আমলগুলোর ধ্বংস করে দেয়। এই জন্য নজরের ব্যাপারে খুব সাবধান থাকবা। রোজা রাখবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু রোজা রাখবা এটা হলো জাহিরি রোজার পাশাপাশি বাতিনি রোজাও রাখবা। রোজাটা কি? আমি আমার চক্ষু দিয়া রমজান থাকা অবস্থায় পুরা রমজানের 1 মাস, সারা বছর তো করবই না, বিশেষ করে রমজানের 1 মাস, বিশেষ করে শুভেচ্ছা দেখতে নিয়ে আপনার বেলা ডুবা পর্যন্ত আমি আমার চোখের গুনাহ করব না। চোখ দিয়া হারাম জিনিস দেখবো না, হারাম জিনিসের দিকে তাকাবো না, হারাম জিনিসের দিকে তাকানোর কুমন্ত্রণা কাম ভাবা তৈরি করব না। এরকম যারা রোজা রাখতে পারে ওরা জাহিরি রোজার পাশাপাশি শরীয়তের রোজাও রাখে, শরীয়তের রোজার পাশাপাশি মারফতের রোজাও রাখে। যারা চোখ দিয়া রোজা রাখে তাদের রোজা হয় মারফতের রোজা, যদি কন্যা আল্লাহু আকবার। এটা ইমাম গাজালি লেখেন 1 নাম্বার। 2 নাম্বার হইল আল্লাহ কোরআনে বলেন, وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। একেবারে শটে নিয়ে
পাশাপাশি আপনার জাহিরি রোজার পাশাপাশি মারিফাতের রোজা 2 নম্বর ইমাম গাজালি লেখেন সেটা কি আমার জবান দিয়া রোজা রাইখা কোনো আপনার হারাম কাজ জবান দিয়া কোনো মিথ্যা কথা বলবো না, জবান দিয়া কোনো খারাপ কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, জবান দিয়া কোনো গুনাহ করব না। আমরা তো রোজাও রাখি আর সারাদিন বকবক করি আর গুনাহ করি, আর একজনের নামে বদনাম শেকায়েত করি। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন, আরো জোরে কোন কথা ঠিক না বেঠিক। এজন্য দুইজন মহিলা রোজা রাখতে গিয়ে একেবারে জান বের হয়ে যাইতেছে। বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী তাদেরকে ডাইকা নিয়ে আসলেন, ডাইকা আনার পরে বললেন তোমরা বমি করো। বমি করার পরে দেখা গেল তাজা তাজা গোশতগুলো বের হইতেছে। সাহাবীরা বললেন ওগো নবীজি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন এই দুইজন মহিলা রোজা রাখে আর সারাদিন মানুষের বদনাম করে, এই কারণে তাদের রোজা কোনো কবুল হয় নাই। শুধু রোজাই না খাইয়াই থাকে আর আপনার তৃষ্ণার্ত হয়ে থাকে, কিন্তু তার কোনো আপনার ফায়দা আল্লাহর দরবারে হয় না। আল্লাহর নবী বলেন রুব্বা সাইমিল, অনেক রোজাদার আছে হাজ্জুহু মিনাস সিয়ামি ইল্লাল জুউ ওয়াল আতাশ, বলে তার অংশ হলো শুধু পিপাসিত হওয়া আর হলো না খায়া থাকাটাই তার অংশ। আল্লাহর কাছে সে কোনো অংশ পাবে না, কারণ রোজা রাখছে ঠিকই জাহিরি রোজা, বাতিনি রোজা রাখে নাই। এই জন্য 2 নম্বর হইল আমরা বাতিনি রোজা রাখার জন্য রোজা রাইখা জবান দিয়া কোনো ফায়সা কথা বলবো না, আপনার কোন রকমের কোনো গুনার কথা আমার জবান দিয়া বের হবে না। জোরে কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা হলো 2 নম্বর। 3 নম্বর মারিফাতের রোজা হইল কান দিয়া কোনো আপনার খারাপ কিছু শুনবো না, গান বাজনা শুনবো না, খারাপ কোনো জিনিস আমার কান দিয়া শুনবো না, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হইল আমার অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো গুনাহ করব না, হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো গুনাহ করব না, এটা হলো 4 নম্বর। 5 নম্বর হইল আপনার কি করব। ইমাম গাজালি লেখেন রমজানে গিয়া নফসের উপরে বোঝা চাপায়া দেওয়া। বলে কেমনে বোঝা চাপায়া দেওয়া? বলে তাকলিলে তাআম, সারাদিন রোজা রাইখা সন্ধ্যার সময় একেবারে খাইতে মনে হয় সব খায়া শেষ করে বললাম এবং মনে চায়। ইমাম গাজালি লেখেন না এই রোজা জাহিরি রোজা তোমার কবুল হবে না, বাতিনি রোজা রাখো, নফসরে কষ্ট দাও, সামান্য খাও আর বাকি পেটটা খালি রাইখা দাও। জোরে কন্না আল্লাহু আকবার। আবার সাহারির টাইমে পেট ভরে খাবার মনে চায়, পেট ভরে খাইলে মনে হয় দিনের বেলায় মনে হয় আরামে থাকবো না, পেট ভরে খাবা না, এটা হলো বাতিনি রোজা। পেট ভরে খাইবা না, অল্প খাইবা আর বাকিটা খালি রাখবা, 3 ভাগের 1 ভাগ, এটা হলো বাতিনি রোজা। পেট ভরে খাইবা না, নফসরে কষ্ট দিবা, এটা হলো বাতিনি রোজা। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হইল আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, রমজান মাসে গিয়া একেবারে ভয়ও ঢুকায়া দিবে, আবার আল্লাহর কাছে আশাও করবে। যেমন আশা করবে যে আমি মনে হয় জান্নাতে যাব, আবার দোজখের বেলায় আসবে মনে করবে আমার চাইতে গুনাহগার আল্লাহর এই জমিনে আর কেউ নাই। গুনাহগারের মতো সে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, একেবারে পাগল হয়ে যাবে গুনাহগারের মতো। কেমন কান্না কানবে, একেবারে এমন কান্না কানবে, কেমন কান্না কানবে, কানবে হলো কার মতো? কানবে হলো মালিক ইবনে দিনারের মতো। কানবে কার মতো? কানবে হলো আপনার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মতো। এমন কান্না কানবে। এত বড় মদখোর এবং গাঞ্জাখোর কানবে কার মতো? ফুদাইল ইবনে আয়াদের মতো কানবে। এত বড় আল্লাহর ওলি ফুদাইল ইবনে আয়াদ ছিল বিশ্ববিখ্যাত ডাকাত। ফুদাইল ইবনে আয়াদ যখন ডাকাতি করার জন্য যখন যাইতেছে, ভয়ও যেমন থাকবে আশাও তেমন থাকবে। ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, ডাকাতের সর্দার, বিশ্ববিখ্যাত বড় ডাকাতের সর্দার, যাইতেছেন ডাকাতি করার জন্য। হঠাৎ করে আপনার তাকায় দেখে আপনার গাছের মাথার ভিতরে আপনার চেঁচের মচর করে কেমন যেন আওয়াজ শোনা যায়। আপনার গাছের দিকে তাকায় দেখলেন গাছের উপরে কোনো ডালপালা নাই, মরা খেজুর গাছ। উনি চিন্তা করলেন আওয়াজ হয় কিসের, যাই একটু উপরে। গাছ পায়া পায়া উপরে উঠলেন, উপরে উঠে দেখে হঠাৎ করে দেখে বিশাল একটা আজদাহা আপনার একেবারে পেঁচায়া পেঁচায়া। আজদাহার আবার চোখ দুইটা অন্ধ, তার চোখ নাই। এত বড় আজদাহা সাপ, চোখ নাই, অন্ধ সাপ। অন্ধ সাপ যখন চোখ যখন অন্ধ হয়ে গেছে বেশি বুড়া হয়ে যাওয়ার কারণে, এত বড় বিশাল আজদাহা সাপ আপনার তখন কি করছে, অন্ধ হয়ে যাওয়ার
যার কারণে রিজিক তালাশ করতে পারে না, অন্যের রিজিক হয়ে যাবে। গাছ পায়া 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 গাছের উপর উঠে একেবারে এরকম বিড়ার মতো বানাইয়া এরপরে অন্ধ সাপ চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো মালিক, এতদিন চোখ ছিল রেজেক খুঁজে খুঁজে আমি খেয়েছি, এখন তার খাইতে পারি না। আল্লাহ, গাছের মাথার উপরে আমি তোমার আসমানের দিকে তাকায় রইলাম, আবার চোখ অন্ধ, তুমি আমার জন্য রেজেকের ব্যবস্থা করে দাও। ফুজাইল ইবনে আয়াস তাকায় দেখে আকাশের পাখিগুলো আপনার অন্য অন্য তাজা তাজা খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর এনে এনে আপনার সাপের অন্ধ সাপের মুখের ভিতরে দেয়, আর অন্ধ সাপটা হা করে আপনার আহার নিবারণ করে। আর অমনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আপনার ডাকাতের সর্দার গাছের উপর থেকে নেমে গেছেন, আর মনে মনে চিন্তা করলেন, না, আল্লাহ যদি আপনার এই অন্ধ সাপরে যদি পাখির মাধ্যমে খাওয়াইতে পারে গাছের মাথার ভিতরে, আমি নাশরাফুল মাখলুকাত, আমি মানুষ, আমি কেমনে কি করব? সঙ্গে সঙ্গে সেজদা দিয়া দিলেন, ওগো মালিক, আমি আর ডাকাতি করব না, আর গুনাহ করব না। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন সেজদা দিয়া কয়, আল্লাহ আমি আর ডাকাতি করব না, সাথীদেরকে বলে তোমরা চলে যাও, আমি আর ডাকাতি করব না। সাথীরা বলে, কেন হুজুর, কেন ডাকাতি করব না? আল্লাহ রাব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়া বলেন, ও ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও ডাকাতের সর্দার, তোমার সেজদা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর তোমার কান্নাকাটি করা লাগবে না, আমি আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে গেছে, তোমার গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমি আল্লাহ তোমাকে এই যুগের আপনার ওলিদের সর্দার বানায়া দিলাম। রমজান একবারে কাছাকাছি। আল্লাহ রসুল যখন রমজান মাস আসতেন, তিনটা কাজ সবচাইতে বেশি করতেন। এক নম্বর ইবাদত বাড়ায়া দিতেন, দুই নম্বর হইল আপনার কি করতেন, দুই নম্বর আপনার দান খয়রাত বাড়ায়া দিতেন, জোরে কোন না সুবহানাল্লাহ। তিন নম্বর হলো মুনাজাত বাড়ায়া দিতেন, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়ায়া দিতেন, ইবাদত বাড়ায়া দিতেন। দুই নম্বর দান খয়রাত বাড়ায়া দিতেন। তিন নম্বর হইলো মুনাজাত আল্লাহর কাছে বাড়ায়া দিতেন, কারণ ইবাদত মাসটাই হলো আপনার কিসের মাস? ইবাদত করার মাস। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 63টি খতম দিতেন, জোরে কন্যা আল্লাহু আকবার। কয় খতম দিতেন রমজানে? 63টি খতম দিতেন আমাদের ইমামে আজম আবু হানিফা। আমরা তো এক খতমই দেই না, আপনার এই পাশের বাড়িতেই আপনার খতম তারাবি হয়, কিন্তু হাজি নামে পাজি পাশের বাড়িতে আপনার পাশেই আপনার খতম তারাবি রাইখা অন্য গ্রামে গিয়া সূরা তারাবি খুঁজি, ধরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? আরে ওই জায়গায় 15 মিনিটে শেষ হয়ে যায়, মানুষ খুঁজতে থাকে কোন জায়গায় শেষ হয়, অল্প সময় কোন জায়গায় হয়, খুঁজতে থাকে। ইমামে আজম 63টি খতম দিয়েছেন রমজানে, প্রত্যেক রমজানে যতদিন বেঁচে ছিলেন 63টি খতম কেমনে দিতেন? কিতাবে লেখে উনি প্রত্যেক দিন দিনের বেলায় একটা করে খতম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনে 30 খতম, আর রাত্রে বেলায় আপনার এক খতম দিতেন, রাত্রে বেলায় একা একা কোরআন শরীফ পড়া প্রতি রাতে এক খতম। তাহলে আপনার রাত্রে বেলায় হয়তো 30 খতম, দিনে 30 খতম, আর 30 রাতে 30 খতম, আর তারাবিতে পড়তেন 3 খতম। এই মোট কত খতম দিতেন? 63টি খতম দিতেন। আমার নবীর হায়াতের জিন্দেগি কত বছর? 63 বছর। ইমামে আজম প্রত্যেক রমজানে 63টা কোরআনের খতম দিতেন, জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। রমজান মাসে তো কোরআন পড়ার মাস আর দান করার মাস। আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফু মিনাল আশারাতি ইলা সাবিলিয়াতি দিবিন। আল্লাহ পাক রমজানে গিয়া বনি আদমের আমলকে 10 থেকে নিয়া 700 গুণ পর্যন্ত বাড়ায়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কয়শো গুণে বাড়াইয়া দেয়? 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়, 700 গুণ। মানে তার মানে রমজানের বাইরে যদি কেউ আপনার 1000 টাকা যদি খরচ করে বা 1000 টাকা যদি সদকা দেয়, রমজানে গিয়া আপনার 1000 টাকা দিলে 7 লাখ টাকার দান করার সওয়াব পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। আপনি রমজানের বাইরে 1 বস্তা চাউল একটা এতিমখানায় মাদ্রাসায় দিয়ে দিলেন, আর রমজানের ভিতরে গিয়া যদি 1 বস্তা চাউল দেন, আপনার 700 বস্তা চাউল দান করার সব মহান আল্লাহ আমার আপনার আমলনামার ভিতরে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।